কাছে আমি ভিক্ষির জন্য এসেছি মা। যে যা পারবে এই অভাগিনীকে ভিক্ষি দিয়ে সাহায্য করুন মা, ভিক্ষি দিয়ে সাহায্য করুন। ও আমায় ভিক্ষা নগরীবাসী তোমরা ভিক্ষা আমায় দাও। নগরীবাসী রামকন্যার ঘাড়ে দেখে তারপরে আপনারা যাবেন। আর তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার জন্মদাতা। মৃত্যুপতির জন্য আজ মায়েদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষি করে নিয়েছে। সত্য বাবা। কি করে ভাবলে মা, কি করে ভাবতে পারলে এই ভিক্ষেটুকুই আমি তোমার কাছ থেকে নেব? আপনি তো বলেছিলেন কদলির মূল্য নেবে। আমি শুধু পরীক্ষা করেছিলাম যে পুত্র আমার মারা গেছে, হয়তো পুত্রের সাথে আর তুমি যাবে না, যেতে চাইবে না, তাই আমি স্বামীর জন্য সবকিছু করতে পারবো। তবে এক কাজ করবে মা, যখনই নগরে নগরে যে ভিক্ষে করেছো, মায়েদের কাছে হাত পেতে ভিক্ষে নিয়েছো, এগুলো করে তুমি রেখে দাও, হয়তো তোমার কাজে লাগতে পারে। না না বাবা না, এ করে যে আমি রাখতে পারবো না, আপনারে করে নিয়ে বাবা। বোমা বলুন, সত্যি কি তুমি আমার পুত্রকে নিয়ে ভাসতে ভাসতে যাবে ওপরে সাগরে? আমি যাব বাবা। বেশ, বাধা দেব না,
যখন তুমি অকুল সাগরে ভাসবে মৃত্যুকে নিয়ে বাধা দেব না মা। তবে যার স্বামী মারা যায় তাকে অলংকার মানায় না, তাই বলি মারে কি স্বামী তোমার মারা গেছে, পুত্র আমায় আমায় ছেড়ে চলে গেছে, অষ্ট অলংকার গুলো খুলে দাও মা। বাবা আর মানাচ্ছে না, পড়তে নেই। এই অষ্ট অলংকার খুলে দিতে হবে? যার স্বামী মারা যায় না তাকে পরিধান করতে হয় না মা, খুলে দাও। সত্যি বলেছে, আমার তো আর স্বামী নেই, কি হবে অষ্ট অলংকারে? আমি খুলে দেব বাবা, বেশ মা দাও। আপনি আমায় সময় দিয়ে বেশ আমি খুলে দেব। ও আমার মস্তকে শীতি ভাটি লেহ শোষ বাবা গো। আমার মস্তকে স্মৃতি ভাতি লেখো শ্বশুর বাবা গো। মায়া ভুলিবে বাবা গো। আপনারই অষ্ট অলংকার ফুলো হয়ে গেছে মা। হ্যাঁ বাবা, দাও মা, দাও আমার হস্তে দাও। আইরে বিধি, কনিষ্ঠ পুত্র বোধহয় আমার সারাটি চম্পকনগর আলোকিত করে তুলত। অষ্ট অলঙ্কারে পরিধান করে গোটা রাজ দরবারে আমার কত সুন্দর করে ঘুরত, নয়ন ভরে দেখতাম, আর হলো না। তাই তাই এক এক করে আমি অষ্ট অলঙ্কার তার কাছ থেকে খুলে নিয়েছি বোমা। বাবা আরেকটি তো জিনিস রয়ে গেছে মারে। এমন কি জিনিস রয়েছে? জানিস রে মা, যে অগ্নিপাতের শাড়ি বিবাহ রাত্রে পরিধান করেছিলে আর মানাচ্ছে না মা। বাবা হ্যাঁ, আর মানাচ্ছে না। তবে ওই অগ্নিপাটির শাড়ি খুলে দাও না, তোকে তো ধবল বস্ত্র পরিধান করতে হবে মা। কি বলছে রে বাবা? এটাই এটাই বিধির বিধান মা। দেখ না, দেখ না, তোর ছয়টি দিদি কত সুন্দর বৈধবের বেশে আজ আমার চম্পকের নগরে আছে। সকাল সন্ধ্যা শুধু বাবা বলে আমি সান্ত্বনা দিচ্ছি। তত্র তোমাকেও খুলে দিতে হবে মা। এটাই যদি বিধির বিধান হয়, হ্যাঁ মা, দিন বাবা দিন, আমায় ধবল বস্ত্র দিন। আমি তো দেব মা, আর কে দেবে? তোর হতভাগ্য শ্বশুর ঠাকুর নিজ হস্তেই আজ ধবল বস্ত্র তোকে দেবে। এ বাবা, নাও মা, পরিধান করো মা। ঠাকুর
এখনো বাঁচিয়ে রেখেছো আমায় এই দৃশ্য দেখবো বলে। বাবা, বৌমা, একবারই চেয়ে দেখুন কনিষ্ঠ বৌমাকে কেমন শোভা পেয়েছে আজ বিধবার বেশে। বৌমা, আমি তো দেখবো, আর কে দেখবো? রে নিয়তি, নিষ্ঠুর নিয়তি, এসব দেখার জন্য আমি এখনো বেঁচে রেখেছ না। ও বৌমা, বাবা, এখনো সময় আছে বৌমা, এখনো তোর সময় আছে। তুই তুই থেকে যা আমার চম্পক নগরে মা। না বাবা না, কেন মা? শত চেষ্টা করার পরেও আপনি আমায় আটকাতে পারবেন না। জানো বৌমা, কি? বৈবাহিক মহাশয় যদিও কালকে এসে আমায় বলে, বৈবাহিক মহাশয় আমার কন্যা কোথায়, আমি আমি কি জবাব দেব? আপনি বলে দিবে আপনার কন্যা স্বামীকে দিয়ে সাগরে চলে পারে। না, এ কোনোদিন হয় না, এ কোনোদিন হয় না। মারে, পুত্র তো আমার চলে গেছে, তোদেরকে নিয়ে আমি সংসার করব, এই আমার চম্পক নগর। না বাবা, বাবা বলে তো আমায় সান্ত্বনা দিতে পারবে মা? আমি স্বামীকে নিয়ে যাব দেবতা নগরী, স্বামীকে আমি ফিরিয়ে দিয়ে আসবো বাবা। যখন যাবে স্বামীকে নিয়ে, বাধা দেব না, আর বাধা দেব না। মানে আমি একটি কথা জানতে পারি? কি বাবা? মৃত্যু পতিকে নিয়ে অকুলি সাগরে ভাসতে ভাসতে চলে যাবে, জানি না কতদিনের পদ কোথায় বাজাবে। আমি আমি কি করে জানবো মা যে পুত্রকে নিয়ে আমার দেবপুরে গেছো, পুত্র আমার প্রাণদানে ফিরে পেয়েছে, কবেই বা আসবে গন্ডুকের ঘাটে? বল না মা, তো আই তোমার একবার বল মা। এই বাসুর ঘরে আমি প্রতিচিহ্ন দিয়ে যাব। প্রতিচিহ্ন? হ্যাঁ বাবা। কি প্রতিচিহ্ন দেবে মা, বল না, বল একবার বল। ওই যে দেখুন উষ্ণ ধান। উষ্ণ ধান? উষ্ণ ধানে থেকে যেদিন ফুটিবে অঙ্কুর, ফুটবে অঙ্কুর, সেই দিনে জানিবেন বাবা গিয়েছি আমি কনক দেবপুর। তাই বেশ, আমি সন্ধ্যা সকাল প্রতিচিহ্ন শুরু চেয়ে থাকবো, কখন কোন সময় উষ্ণ ধান থেকে অঙ্কুর বের হয়। আর কি দেবে মা, আর কি দেবে বললাম, বললাম। এক কড়াই তেল দিয়ে জ্বালালাম বাতি, জ্বালালে বাতি, ধিপি ধিপি জ্বলিবি বাবা, কমবে না এক রতি। যদি কমে যায়, যেই দিন নিভে বাবা হইবে অন্ধকার, হবে অন্ধকার, সেই দিনই জানিবে রে বাবা সতীত্ব নষ্ট হয়েছে আমার। আরে হ্যাঁ বাবা, অত স্নেহ ভালোবাসা দিয়ে আমার চম্পক নগরে আমি নিয়েছিলাম, বললাম এত বাধা বিঘ্ন পেরিয়ে কি করে যাবে তুমি একবার বলতে যেও না, পারবে না বাবা, আমি যাব। আরো দেখুন শুকনো আম্র কাষ্ট, ওই তো শুকনো আমের কাষ্ট, ওই শুকনো আম্র কাষ্ট থেকে যেদিন গজাইবে পা, গজাইবে পাপ, সেই দিনে জানিবেন বাবা যাইছি আমার প্রাণনা। তাই হ্যাঁ বাবা, আমি সেটাই চেয়ে থাকবো, আমি সেটাই দেখবো। আর কি দেবে মা? আর এই বাসুর ঘরের কপা আমি নিজ হস্তে বন্ধ করিলাম। কেন মা, কেন? যেদিন আপনি খুলিবে বাসুরের কপাট, আপনি? সেই দিন জানিবে রে বাবা স্বামীকে নিয়ে এসেছি আমি গঞ্জুরিয়ার ঘাট। বাড়ি বাবা, তাই যদি তোমার কথাই সত্য হয়, সকাল সন্ধ্যা তোর শাশুড়ি মা আর অধম তোর শ্বশুর ঠাকুর কত পানে চেয়ে থাকবো, কখন কোন সময় পুত্রকে নিয়ে ফিরে তাই হবে বাধা বাবা। দেব না। যখন একান্ত মন করেছ, চলো মা গণ্য গিয়ে আয়। নিয়ে চলুন বাবা।
বিশ্বকর্মার দ্বারাই সুন্দর করে একটি কদলির মন্দাস তৈরি করেছি, সেখানে তোকে আমি ভাসিয়ে দেবো মা। তাই হবে বাবা, নিয়ে চলো। মারে, বাবা জানিস রে মা, কি বাবা? কদলির মন্দাসে 6 মাসের আহার পর্যন্ত আমি দিয়েছি। সময় গতিকে ব্যবহার করবে কেমন মা? বেশ বাবা, দেখ তাই তো মা, হবে। একেবারে যে পছন্দ কি হয়েছে। খুব সুন্দর হয়েছে কদলের বেলা। মারে, বেশ আপনি দিন বাবা, কদলের বেলা খানে দিয়ে